মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা আল্লাহ তাআলার পবিত্র জাতের লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে আমাদের সকলকে যথাসময়ে পবিত্র মসজিদে জুমার নামাজ পড়ার জন্য হাজির হওয়ার তৌফিক দিলেন, যিনি আমাদেরকে সুস্থ রাখলেন। আমরা শুরুতেই তাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই, কালিমাতু শুকর করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্বনবী সৈয়দুল মুরসালিন, ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা উসওয়াতুনা সানাদুনা তবিবু কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জামের আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, আমিন। সম্মানিত দিনী ভাইয়েরা, আমরা একজন মানুষের মৌলিক যে সমস্ত উত্তম গুণাবলীগুলো অর্জন করা উচিত সে প্রসঙ্গেই গত 2 জুমা ধরে কথা বলেছি। আজকে আমরা আরও কিছু গুণাবলী নিয়ে কথা বলবো। আল্লাহ তাআলা আমল করার নিয়তে বলার এবং শোনার তৌফিক দিন, আমিন। মানুষের আরেকটি ভালো গুণ হলো অধ্যবসায়, বিরামহীন প্রচেষ্টা, পরিশ্রম, সাধনা, যাকে অধ্যবসায় বলে। আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছেন শ্রম নির্ভর করে। পবিত্র কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। ননির পুতুলের মতো, আলমিরাতে সাজিয়ে রাখার পুতুলের মতো খাটের উপর বসে বসে খাবে, এজন্য আল্লাহ মানুষকে বানান নাই। শ্রম নির্ভর করে বানিয়েছেন, কাজ করতে বানিয়েছেন। ফাইজা কুজিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ কালাম পড়তে হবে, কিন্তু নামাজ পড়ে মসজিদে শুধু শুধু বসে থাকা দরকার নাই। তবে হ্যাঁ, যখন অবসর সময় থাকে তাহলে আপনি বসে জিকির আজকার করেন, ভালো। কিন্তু আল্লাহ বলছেন, আমার শেষ জমিনে চলে যাও, সেখানে গিয়ে আমার রিজিক আমি ছড়াইয়া ছিটাইয়া রাখছি, সেগুলো তালাশ করো। এই জন্য কর্ম করাও ইবাদত। নামাজ পড়ার জন্য বলছেন যিনি, রিজিক তালাশ করার জন্য বলেছেন তিনি। তো ওনার কথা মতো নামাজ পড়লে যদি ইবাদত হয়, হালাল পন্থায় রিজিক তালাশ করাও কি ইবাদত? মানুষকে আল্লাহ বানাইছে ইবাদতের জন্য। এজন্য আপনার আমার চলন বলন, কথন লিখন, শয়ন জাগরণ, চিন্তা চেতনা, এভরি মোমেন্ট, এভরি হয়ার ইবাদতের ভিতরেই হওয়া আবশ্যক। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমার রবের ইবাদত করতে থাকো তোমার মৃত্যু আসা পর্যন্ত। বেঁচে আছেন যতদিন ইবাদত চলবে ততদিন। মানুষ থাকবেন যতদিন, যতক্ষণ ইবাদত করবেন ততক্ষণ ততদিন। তো যখন আপনি ঘুমান তখনও তো মানুষ, তাই আপনার ঘুমটাও ইবাদত হওয়া লাগবে। রাসূলের সুন্নাহ তরিকায় ঘুমালে ঘুম কি হয়ে যায়? ইবাদত হয়ে যায়। আল্লাহ তাআলা মানুষকে শ্রমনির্ভর করে বানিয়েছেন। এজন্য আল্লাহর নবীগণ পৃথিবীর সেরা মানুষ। ওনাদের মতো দামি কোনো মানুষ পৃথিবীতে আর নাই। ওনারা কি বেকার ছিলেন নাকি শ্রমনির্ভর ছিলেন? নবীরা ছাগল চড়াইছে, এর চেয়ে কঠিন কাজ মনে হয় খুব একটা আর নাই। মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন কোনো নবী নাই যে নবী ছাগল চড়ায় নাই। আর ছাগল চড়াইছে এমন লোক আজকের মসজিদেও আছে, আছে না? আমিও তাদের একজন। ছোটকালে আমিও ছাগল চড়াইছি। এমন প্রাণী, যদি একটু বৃষ্টি আসে তাহলে যে কোন দিকে ছুটাছুটি করে, 2-3টা নিয়ে মাঠে গেলে আপনার আর হুঁশ থাকবে না। সামনে যদি পানি পান, ধাক্কা দিলে এমনে থাকবো। আবার আপনি যদি পিছন দিয়ে ধাক্কা দেন, উল্টা দৌড় মারবে। এই সবগুলোকে কন্ট্রোল করা এটা অনেক কঠিন কাজ। নবীরা ব্যবসা করেছেন, কামারের কাজ করেছে, লোহার কাজ করেছে। এমন নবীও দাউদ আলাইহিস সালাম, তিনি তলোয়ার বানাতেন, দা খন্তা কুড়াল বানাতেন, যুদ্ধের অস্ত্র বানাতেন। মাছের চাষ করেছে, মাছের ব্যবসা করেছে, সেলাইয়ের কাজ করেছে। আল্লাহর অসংখ্য নবী
এক একজন এক এক পেশায় নিয়োজিত ছিলেন। আমরাও কাজ করব, অধ্যবসায় করা, চেষ্টা করা, কাজ করা, এটা আল্লাহর পছন্দনীয় একটি গুণ। আর যারা অলস, আল্লাহ তাদেরকে পছন্দ করেন না। কাজ করতে হবে, এর সাথে রিজিকের সম্পর্ক, উন্নতির সম্পর্ক। একবারে বসে বসে খায় কেরা? প্যারালাইজ রুগী না, যে প্যারালাইজ ঠিকই কাম করে খায়, হে নিজে খায় আরেকজনে খাওয়াই দেয়। তা আপনি যদি মনে করেন যে আমি একবারে আরেকজন খাওয়াই দিব, আমারে কোনো কাম কাজ করবো না, তা আপনি কি সুস্থ সবল না প্যারালাইজড? হে দেহ প্যারালাইজড আর আপনার চিন্তা প্যারালাইজড। দৈহিকভাবে প্যারালাইজড হওয়ার কারণে সে কাজ করে খায় না। আর যে ব্যক্তি সক্ষমতা আছে কাজ করার, এরপরও কোনো কাজ করে না, তার মনোজগৎ প্যারালাইজড। এই জন্য সক্ষমতা থাকলে কি করতে হবে? কাজ করতে হবে। পৃথিবীতে যে সমস্ত দেশের লোকেরা কর্মে বিশ্বাসী, তাকে দেখেন তারা উন্নত। চায়না এত মানুষ, সুবহানাল্লাহ, পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ কোন দেশে? চায়নাতে। এরপরে মনে ভারত। চায়না পৃথিবীতে সবচেয়ে জনবহুল দেশ। তারা পৃথিবীতে এত মানুষের দেশ হওয়ার পরও তারা কি অনুন্নত রাষ্ট্র না উন্নত? এর পিছনে অন্যতম কারণ হলো তারা সবাই কাজ করে, সবাই পরিশ্রমী। হিরোশিমা নাগাসাকিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন প্যাটম্যান লিটল বয় বোমা বর্ষণ করে একটা দেশকে মেচাকার করে ছেড়ে দিল, যেটার প্রভাব কিন্তু জাপানে এখনো আছে। এখনো মায়েদের পেট থেকে বিকলাঙ্গ বাচ্চা জন্ম নেয়, ওই সেই বোমার এখনো প্রতিক্রিয়া আছে। মেসাকার হয়ে যাওয়া সেই দেশ জাপান অনুন্নত না উন্নত? অন্যতম শ্রেষ্ঠ কারণ পরিশ্রম। জাপানে কিন্তু কাতার, দুবাইয়ের মতো তেলের খনি, স্বর্ণের খনি নাই। চায়নাতে মধ্যপ্রাচ্যের মতো তেলের খনি, রৌপ্যের খনি, স্বর্ণের খনি নাই। তারা উন্নত হয়েছে কাজ করে। তা আমরাও নিশ্চয়ই চাই। ইসলাম তো মানুষকে ভিক্ষুকের জাতি বানাতে চায় না। ইসলাম বলে কাজ করো। ভিক্ষা করতে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি তো সক্ষম মানুষ, ভিক্ষা করো কেন? তুমি কি একটি কুড়াল কিনে কাঠ কেটে বাজারে বিক্রি করতে পারো না? ভিক্ষা কেন করবা? ব্যক্তি বলল, হুজুর কুড়াল কেনার টাকা তো নাই। আল্লাহর হাবিব বললেন, ও সাহাবারা তোমরা কারা আছো? একজন সাহাবী বাড়িতে গেলেন, এরপরে কিছু টাকা এনে দিলেন। কোন কোন বর্ণনা পাওয়া যায় ওই ব্যক্তি বলেছে আমার একটা কম্বল আছে আর কিছু নেই। রাসূল বলে কম্বলটা বিক্রি করো, অর্ধেক দিয়ে খাবার কিনো, অর্ধেক দিয়ে কুড়াল কিনো। কোনো বর্ণনা পাওয়া যায় একজন সাহাবী কাজ করেছেন, বাড়িতে গেলেন, কিছু টাকা এনে দিলেন, সে কুড়াল কিনলো। আল্লাহর হাবিব তাকে বললেন কাট কাটে বাজারে বিক্রি করো, কাজ করে খাও, ভিক্ষা করে নয়। ইসলাম মানুষকে সায়েলের জাতি বানায় না, কর্মঠ জাতি বানায়া তাদেরকে সম্মানের জায়গায় নিতে চায়। আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি মানুষকে শ্রমনির্ভর করে বানিয়েছি, এজন্য আমরা এটা করব। ও আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সা, আর মানুষ যখন চেষ্টা শুরু করে তাদের সাথে আল্লাহর সাহায্য সম্পৃক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ তাআলা বলছেন যারা আমার পথে আমার নির্দেশনা মোতাবেক প্রচেষ্টা চালায়, আমি তাদেরকে পথ দেখাই, আমি তাদেরকে সাহায্য করি। ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, সে যদি ভালো চলতে চায় তাহলে আমি তাকে ভালো কাজে চলার সাহায্য করি। আবার সে যদি উল্টা চলতে চায়, ফাসানুয়াসসিরুহু লিল উসরা, উল্টা পথে চলারও আমি শক্তি দেই। এই জন্য কাজ করতে হবে, এটা ভালো গুণ। চেষ্টা করতে হবে, যে কোনো বিষয়ে চেষ্টার কোনো বিকল্প নাই। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। আপনারা অনেকে আছেন যারা বলেন যে হুজুর কই ভালো থাকি না তো, ভালো নাই তো। তা আপনি ভালো থাকার জন্য চেষ্টা করছেন কি যেভাবে করা উচিত ছিল?
আপনি দেখবেন যে এই যে আমাদের রিক্সা চালক যারা কত কষ্ট করে, অনেক সময় দেখবেন যে মাত্র 5 টাকা ভাড়া কম বলেছেন, যাবে না, এখানে আধা ঘন্টা বসে থাকে। অথচ সে যদি এই 5 টাকা কমে যেত তাহলে একবার যাইতে পারতো, এই আধা ঘন্টা হয়তো আরেকবার আসতে পারত। যে আধা ঘন্টা সে কাটাইয়া দিল গল্প করতে করতে, যায় নাই, ঘুঁ ধরে আছে, একটু কমে যাব না, এর মাঝে 50 টাকা ইনকাম হয়ে যেতে পারে। বুদ্ধি খাটায় নাই, যেভাবে করা উচিত সেভাবে করেনি। 2-4 জন 5 জন বসে বিকাল বেলায় রাজনৈতিক গল্প করতে করতে প্রতিদিন 2 ঘন্টা 3 ঘন্টা সময় নষ্ট করে, এমন লোক আছে না? আপনারা যারা আন্তর্জাতিক বিমানে বিভিন্ন দেশে ট্রাভেল করেন, আপনারা দেখতে পাবেন চাইনিজদেরকে, ইউরোপিয়ানদেরকে, জাপানিজদেরকে, ফরেন কান্ট্রির অনেক লোককেই এমন দেখতে পাবেন তারা বিমানে বসে আছে, কোনো কাম নাই, বসে বসে বই পড়তেছে। ইভেন আপনি এয়ারপোর্টে দেখবেন যে বসার সিট নাই, কোনো একটা ফিডারের সাথে দাঁড়াইয়া একটা পায়ের উপর একটা পা এভাবে ঠেকাইয়া হয়তো কম্পিউটার টিপতেছে অথবা বই পড়তেছে। অফিসে যাচ্ছে, বসে বসে কম্পিউটারে কাজ করতেছে। স্টুডেন্ট পার্ট টাইম জব করে 6 ঘন্টা 8 ঘন্টা মা বাবার থেকে খরচ নেয় না, ও 4 ঘন্টা 5 ঘন্টা জব করে তার ছাত্র জীবন সে চালাইয়া যাচ্ছে। মানে সবাই কাজ করে। আর আল্লাহ হলেন হাকিম, তিনি হচ্ছেন আদিল। তাই যে ব্যক্তি যা করে, আল্লাহ কখনো কারোর উপর জুলুম করেন না, তার প্রাপ্য তিনি তাকে ঠিকঠাক মতোই আদায় করেন। তো তারা দুনিয়া চাচ্ছে, আল্লাহ দুনিয়া দিয়ে দিছে। আর আমাদের অবস্থা হলো আমরা আখেরাতের কামও করি না, দুনিয়ার কামও করি না। চা দোকানে বসে বসে বিড়ি টানতে টানতে 2 ঘন্টা 1 ঘন্টা শেষ। বিশ্বের উন্নত রাষ্ট্র অনেকগুলো আছে যাদের দেশে ক্রিকেট খেলা নিষিদ্ধ। ক্রিকেট খেলা নিষিদ্ধ করেছে রাষ্ট্রীয়ভাবে, অনেকগুলো দেশ আছে। এর পিছনে অন্যতম কারণ সময় ওয়েস্ট হয় বেশি, ঘন্টার পর ঘন্টা। আমাদের বাংলাদেশ শ্রীলঙ্কা, এই যে শ্রীলঙ্কা টি20তে কি হয়ে গেল নাকি, কি এশিয়া কাপ, আমি আবার খেলা দেখি না, শুনি আর কি পত্রপত্রিকায় পড়লে মাঝে মাঝে, এগুলো তো মজাও পাই না, দেখিও না। এই যে শ্রীলঙ্কা দেউলিয়া রাষ্ট্র, কিন্তু কি হয়ে গেল ফার্স্ট। মানে কি মজা, কাম নাই গাছ নাই, এক খেলায় চলে যায় 3 দিন 5 দিন 10 দিন। এইভাবে যারা সময় নষ্ট করবে এই জাতি উন্নতি পাবে কিভাবে? সেই জন্য আমরা ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে যারা উন্নতি চাই, আমাদেরকে অধ্যবসায়ী হওয়া লাগবে। ছাত্র জীবনে ভালো করতে চান, ছাত্র নং অধ্যয়নং তপ। আপনার ছেলে ছাত্র, মেয়ে ছাত্র ছাত্রী, এখানে আবার অনেকে স্টুডেন্ট আছেন আপনারা, আবার অনেকে তো এই বুড়া বয়সও অ্যাডভোকেসি পড়ে, সেও তো স্টুডেন্ট। আপনি যদি আপনার লাইফে, আপনার পারপাসে আপনি ভালো করতে চান, ওখানে অধ্যবসায়ী হন। আপনি যে কাজ করবেন সে কাজে সিরিয়াস হবেন, এটার নাম সিরিয়াসনেসের নাম অধ্যবসায়। আরে আপনি কম্পিউটার অপারেটর হবেন, এটাই ভালো করে করেন। আপনি একজন প্রাইমারি স্কুলের টিচার, আপনার এই জবকে আপনি সম্মান দেন, আপনি ক্লাসটা ঠিকঠাক মতো আদায় করুন, আপনার জবে আপনি অধ্যবসায়ী হন। দেখবেন এক পর্যায়ে আপনার স্কুলের সব স্টুডেন্ট এবং আপনার স্টুডেন্টদের গার্ডিয়ান, আপনার স্কুলের টিচাররা আপনার পিছনে আপনার প্রশংসা করবে, তারা বলবে যে না, উনি পারফেক্ট টিচার। আপনি আপনার কাজে অধ্যবসায়ী হলে এ কাজে সফলতা নিশ্চয়ই আল্লাহ দেবেন, কারণ তিনি কাউকে ঠকান না। আমরা দেখেছি এই অধ্যবসায়ের গুণ আছে সবচেয়ে বেশি মৌমাছির ভিতরে। ছোটবেলা আমরা কবিতা পড়েছি, মৌমাছি মৌমাছি কোথা যাও, নাচি নাচি দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফুটে বনে যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। এই জন্যই কিন্তু 2 মাস পরে 1 মাস পরে মৌচাক ভরে যায়, ওরা আপনার খেদমত করছে। মৌমাছি নিজে মধু খায় না, আমরা নিয়ে আসি, ওটা খাইতে দেই না, বাচ্চা ফোটাতে দেই না, আমরা কেটে নিয়ে আসি, আমাদের হেল্প করছে। আপনি বলছেন দাঁড়াও না একবার ভাই, একটা বার কমপক্ষে দাঁড়াও, কোনো দাঁড়াবার সময় নাই, কাজ পারবো না, এটা মানুষ বলবে না। মানুষ পারে না শুধু নবুয়ত আনতে, আর সব পারে।
আপনি চাইলেই কি জান্নাতি হতে পারবেন না? হ্যাঁ, আপনি তাহাজ্জুদ পড়া শুরু করুন, আপনি ভালো হয়ে যান, আল্লাহ আপনাকে জান্নাত দেবে। চাইলে কি না পাওয়া যায়, শুধু নবুয়তটা পাওয়া যায় না। এই জন্য আল্লাহ বলছেন লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। চেষ্টা করুন, পারিব না এই কথাটি বলিও না আর। একবার না পারিলে দেখো শতবার। কি চমৎকার কবিতা! 5 জনে পারে যাহা, তুমিও পারিবে তাহা। পারো কি না পারো, করো যতন আবার। একবার না পারিলে দেখো শতবার। চেষ্টা করুন, অবশ্যই সফলতা আসবে। আল্লাহ আমাদের সকলকে নিজের কাজে অধ্যবসায়ী হওয়ার তৌফিক দান করুন। আরেকটি চারিত্রিক উত্তম গুণাবলী হচ্ছে খুলুকে হাসান, হসনুল খুলক, চারিত্রিক পবিত্রতা। এটা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় একটি গুণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি এমনিতে শ্রেষ্ঠ হন নাই, পৃথিবীর সেরা মানুষ হননি, নিশ্চয় আপনি চরিত্রের দিক থেকেও সর্বোচ্চ চরিত্রে, সর্বোত্তম চরিত্রে, চরিত্রের উচ্চতার শেষ প্রান্তে আপনি অধিষ্ঠিত। সুবহানাল্লাহ। আপনার মতো উত্তম চরিত্রওয়ালা পৃথিবীতে দ্বিতীয় কোনো মানুষ নাই। আপনি খুলুকে আযীমওয়ালা। তো আল্লাহ তাআলা প্রিয় নবীকে প্রশংসা করে উম্মতকে এখানে ইনডিরেক্টলি ডিরেকশন দিচ্ছেন, নবীর চরিত্র উম্মতের মাঝেও আসতে হবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। যদি আল্লাহর প্রিয় হতে চাও, আল্লাহ তোমাকে ভালোবাসুক এটা তুমি চাও, তুমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমাকে অনুসরণ করো। তাহলে যেই চরিত্রের কারণে আল্লাহ তাআলা বিশ্ব নবীকে বলছেন আপনি সবচেয়ে সেরা চরিত্রওয়ালা, আল্লাহরই প্রশংসা রাসূল পেলেন, ওই চরিত্রের গুণ আমাদের মাঝে অর্জন করতে হবে। উত্তম চরিত্র আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। قال النبي صلى الله عليه وسلم إن من خياركم أحسنكم أخلاقا। নিশ্চয়ই সমাজের মাঝে, তোমাদের মাঝে সবচেয়ে ভালো মানুষ যারা, ভালো হলো তারা যাদের চরিত্র সবচেয়ে ভালো। সে ভালো নয় যার টাকা বেশি। আসলে এটা বলেন, তোমাদের মাঝে সেই সেরা মানুষ নয় যার এলেম বেশি, বুদ্ধি বিদ্যা বেশি। তোমাদের মাঝে সে সেরা নয় যার হাতে রাষ্ট্রের ক্ষমতা বেশি। তোমাদের মাঝে সেই সেরা যার চরিত্র সবচেয়ে বেশি ভালো। সুবহানাল্লাহ। আপনারা এখানে যারা আছেন, আমরা কি সবাই কি প্রধানমন্ত্রী হতে পারবো? চাইলেও কি এই ডেমরা থানার ওসি হতে পারবো অনেকে? আমিও পারবো না, আপনারা হয়তো অনেকে আর বয়স কুলাবে না, পারবেন না। বাচ্চা কাচ্চা যারা আছে তারা হয়তো ভবিষ্যতে হবে, আমরা অনেকে পারবো না। চাইলে আমি এই থানার মন্ত্রী হতে, এমপি হতে পারবো না। আমি চাইলেও হয়তো 1000 কোটি টাকার মালিক হতে পারবো না। কিন্তু শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী হওয়া, ভালো চরিত্রের অধিকারী হওয়া চাইলে সুযোগটা আছে না নাই? তো সেরাটাই তো আছে। সবচেয়ে পয়সাওয়ালা তো ভালো মানুষ, এটা রাসূল বলেননি। সবচেয়ে ক্ষমতাওয়ালা সেরা মানুষ রাসূল বলেননি। তো সেরা হওয়ার চেষ্টা তো আমরা সবাই করছি, তো সেরা হওয়ার সুযোগটা তো আছে। আপনি চারিত্রিকভাবে ভালো হন, প্রিয় নবী সার্টিফাই করছেন আপনি হলেন খিয়ারুকুম, মানুষের মাঝে সবচেয়ে সেরা। সুবহানাল্লাহ। চরিত্র কাকে বলে? আমাদের কথা কাজ আচরণের নামই চরিত্র। চরিত্র দু প্রকার, ভালো চরিত্র, মন্দ চরিত্র। আপনার কথায় ফুটে উঠবে আপনি ভালো চরিত্রের মানুষ কিনা। কালামুর রাজুল মিজানু আকলি, বিখ্যাত আরবি প্রবাদ। ব্যক্তির কথা তার আকলের মানদণ্ড। আপনার মুখ থেকে যে কথাগুলো বের হবে, আরেকজন তা দিয়ে আপনি কোন স্টেজের লোক আপনাকে বিবেচনা করবে। চুপ করে থাকো। চুপ করে থাকলে মূর্খকেও জ্ঞানী মনে হয়, কারণ বোঝা যায় না উনি কে, কিন্তু কথা বলা শুরু করলে বুঝতে আর দেরি হয় না উনি কেডা। সুন্দর করে কেরাত পড়ে চমৎকার সুরে মন জুড়ানো তেলাওয়াত, দারুণ রুকু, দারুণ সেজদা, সব ঠিক আছে। নামাজে সালাম ফিরাইয়া ইমাম সাহেব এবার সামনের দিকে তাকায়া মুসল্লির দিকে বলতেছে যে আমার তো মাথায় কিছুদিন সমস্যা ছিল, আপনারা জানেন, এখন আমি সুস্থ।
এই যে গতকাল জো বাইডেনের সাথে হোয়াইট হাউসে মিটিং করলাম গত রাতে, তারপরে বাংলাদেশে আসছি, কিছুক্ষণ পরে সৌদি আরবে বাদশাহ সালমানের সাথে মিটিং আছে, সেখান থেকে আবার যেতে হবে। দ্বিতীয় রানী এলিজাবেথ মারা গেছে, তার শেষকৃত্য অনুষ্ঠানে। এতক্ষণ 15 মিনিট ধরে নামাজ পড়াইছে, কেউ বোঝে নাই হুজুর যে পাগল। কিন্তু সালাম ফিরে যখন এই 30 সেকেন্ড কথা কইছে, মুসল্লিরা কয় নামাজ আবার দৌড়াও। কারণ পাগলের পিছনে একটা দা করা কি নাই, জায়েজ নাই। কালামুর রাজুল মিজান ওয়াকলি, সে কথা বলেছে, কথা দিয়ে মানুষ বুঝে ফেলছে হুজুরের পাগলামি আগেরটা এখনো আছে, এই পাগলের পিছনে একটা দা চলবে না। তা আপনি কোন স্টেজের মানুষ সেটা প্রমাণ করবে আপনার কথা। চরিত্র ভালো না মন্দ, ভদ্র মানুষ, তাকে গালি দিল সে উল্টা গালি দেয় না। আবার যার কথায় কথায় মুখ থেকে অশ্লীলতা বের হয়, সে যত বড় শিক্ষিত হোক, তাকে মানুষ ভালো চরিত্রের মানুষ মনে করে না। পিছনে বলে লোকটা বেয়াদব, লোকটার মুখের ভাষা ভালো না, সার্টিফাই করবেন আপনাকে ভালো বলে। তো কথা আপনার ঠিক, কাজ কোন কাজ আপনি করছেন? আমি আশ্চর্য হই মানুষের বিবেক বোধ কোথায় গেল, যে রাস্তায় দাঁড়িয়ে সিগারেট টানে, পথিক যায় ফু মারে, উনার সিগারেটের ধোঁয়া পথিকের নাকে লাগে, মুখে লাগে, অনুভূতিটা পর্যন্ত নাই। আপনি কিভাবে ভালো চরিত্রের অধিকারী হলেন? যে আপনার কর্ম থেকে অন্যরা কষ্ট পায়। ইসলাম আপনাকে কিভাবে দীক্ষা দিচ্ছে, শিক্ষা দিচ্ছে, তুমি যদি পেঁয়াজ এবং রসুন কাঁচা খাও, তুমি ওটা খেয়ে মসজিদেও যেও না, তোমার সাথের লোক কষ্ট পাবে, তোমার সাথী কষ্ট পাবে। দুটা ব্যাখ্যা, একটা ফেরেশতা হতে পারে, আর একটা পাশে যিনি দাঁড়াইছে উনার মুখে উনার নাকে আপনার পেঁয়াজের দুর্গন্ধ যাবে। প্রিয় নবী আপনাকে এইটুকু কথা বলে বুঝাইয়া দিলেন, এমন কাজ করো না যে কাজে তোমার প্রতিবেশী, তোমার সাথী, তোমার সঙ্গী কষ্ট পায়। তো ভালো চরিত্র মানে কি? এখন তো চরিত্রের সার্টিফিকেট আনতে আমরা মানুষের কাছে যাওয়া লাগে, উনি লিখে দেয় চরিত্র ভালো। আচ্ছা, আজ পর্যন্ত আপনারা কেউ শুনেছেন চরিত্রের সার্টিফিকেটের জন্য যাওয়ার পরে কোন চেয়ারম্যান লিখছে তার চরিত্র খারাপ? আমি শুনিনি আজ পর্যন্ত। যদি এলাকায় চিহ্নিত কোনো ডাকাতও যায়, তাহলে কি লিখে দেয়? কারণ লেখা লাগে না তো, এটা তো প্রিন্ট করা আছে, শুধু সিগনেচারে না দিবে। তো এর মানে হলো ওই মেম্বার, চেয়ারম্যান ও কমিশনার, এমপির এলাকায় যত লোক থাকে, কারো চরিত্রে কোনো সমস্যা নেই। এই জন্য উনি লেখ খেলাইছে, একবারে প্রিন্ট করে রাখছে, শুধু সিল মারবো আর সাইন করবো। আজীব, এটা চরিত্রের সার্টিফিকেট নয়। এরপরও আমরা শিক্ষিত মানুষরা কেন যে বুঝি না, এটা পুরা দস্তুর একটা ভুয়ামি, একেবারে একটা অপ্রয়োজনীয় কাজ। কিন্তু এটাই রাষ্ট্রের এখন আইন, যে কোথাও চাকরির জন্য কি লাগবে? চরিত্রের সার্টিফিকেট লাগবে। এখন আপনার চরিত্র যদি ভালো হয়, আল্লাহর হাবিব বলছেন, মা মিন শাইইন আসকালু ফিল মিজান মিন হুসনিল খুলক। মিজানের পাল্লায় আল্লাহ আপনার যে আমলগুলো দেবে, প্রিয় নবী বলেন, উত্তম চরিত্রের চেয়ে ভারী কোনো আমল নাই। সুবহানাল্লাহ বলবেন না? চরিত্র কিন্তু দেখা যায় না, এটা ফুটে ওঠে। এটার ওজন যে কত বেশি হবে। মা মিন শাইইন আসকালু মিন হাযা, যে আপনার উত্তম চরিত্র। তা আমরা আখেরাতে আমাদের নিশ্চয় নেকের পাল্লা ভারী হোক, আমরা মুক্তি চাই, সবাই চাই। মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। নেকের পাল্লা ভারী হবে, এর মানে আপনার জন্য আর শাফাত লাগবে না। নেকের পাল্লা যার ভারী হবে, আল্লাহর ঘোষণা, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। নেকের পাল্লা যখন ভারী হয়ে যাবে, রেজাল্ট হলো আল্লাহ ডাইরেক্ট জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। শাফাতের প্রয়োজন নাই, শাফাত লাগবে তাদের যারা জান্নাত পাবে না, তাদের জন্য সুপারিশ করে পাওয়ানো লাগবে। তো নেকের পাল্লা ভারী হোক, আমরা সবাই চাই। তাহলে চরিত্রটা ভালো করতে হবে। কথা, কাজ, আচরণকে চরিত্র বলে। এখন কথায় ভালো হবেন, এমন কথা বলবেন না যেটা অন্য কষ্ট পায়। আমরা আল্লাহর কাছে তৌফিক চাই, আমিন। খুব কঠিন, ওয়াজ সহজ, বাট আমলটা খুব কঠিন। এমন কাজ করবেন না যে অন্যের ক্ষতি হয়।
এটা উত্তম চরিত্র? যে আপনি ব্যবসায়ী, আপনি কাউকে ওজনে কম দেন না, এটাই চরিত্র? বড় টুপি, লম্বা পাঞ্জাবি, লম্বা দাড়ি, বিশাল পাগড়ি, এটা চরিত্র? নো, লেবাস চরিত্র নয়। আব্দুল্লাহ ইবনে উবাই, তার গায়েও বড় পাঞ্জাবি ছিল, সবচেয়ে বড় মুনাফিক। ইসলামের সবচেয়ে বড় দুশমন আবু জেহেল, তার মুখও আমার মতো লম্বা দাড়ি ছিল, বা আমার চেয়ে আরো লম্বাও হতে পারে। কারণ আবু জেহেলকে যখন কল্লা কাটা হয়, মাআজ এবং মুআব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বদরের যুদ্ধে যখন তাকে কুপকাত করে তার কল্লাটা কেটে ফেলেছে, তখন হাদিস আছে তার দাড়ি চেপে ধরে কেটেছে। তো দাড়ি যদি সাইপা ধরা লাগে, তাহলে দাড়ি একটুগুলো সাইপা ধরা যাবে? বড়ই আসিল। এই জন্য আপনার চরিত্র আপনার চেহারায় ফুটে উঠবে না। তবে হ্যাঁ, চেহারা তো চরিত্রের কিছু অংশ আছে, কর্মের বিষয়টা ফুটে ওঠে, বাট এটা মূল জায়গা নয়। ওই যে আপনি ওজনে কম দিচ্ছেন না, মালে বেজাল দিচ্ছেন না, মানুষকে ঠকাচ্ছেন না, কাউকে কষ্ট দিচ্ছেন না, এগুলো হচ্ছে চরিত্র। কথা, কাজ, আচরণ। উত্তম চরিত্র আমরা যারা চাই, তাহলে আমাদের কথায়, কাজে, আচরণে আমাদের উত্তম হওয়া লাগবে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খায়রু মা উতিয়াল আবদ। কোন একজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ, মানুষকে আল্লাহ যত নিয়ামত দেয় তার মাঝে সেরা নিয়ামত কোনটি? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুলুকুন হাসান। আল্লাহ তো আমাদের কত রকম নিয়ামত দিয়েছে, সেরা নিয়ামত কোনটা ইয়া রাসূলুল্লাহ? রাসূল বলেন উত্তম চরিত্র। সারা রাত বসে বসে সিনেমা দেখবেন, চরিত্র ভালো না, এটা ভালো কাজ নয়। সারাক্ষণ বাজে ছবি দেখে, এই মোবাইল, এটা তো এখন একটা জাহান্নাম, জ্বলন্ত জাহান্নাম। এটা কিন্তু আগুন, আমি মনে করি লাইক এজ ফায়ার। আগুন আপনি ঠিকঠাক মতো নিয়ন্ত্রণ করেন, কাজে লাগবে, আপনার রান্নার কাজে সহযোগিতা করবে, আপনার প্রয়োজন সারাবে। আবার নিয়ন্ত্রণ বাদ দেন, তাহলে আগুন আপনাকে জ্বালায়া পড়ে ছাই করে দেবে। এটা যদি নিয়ন্ত্রণহীন হয়ে যায়, মোবাইলটা মানুষকে জাহান্নামী বানিয়ে ছেড়ে দেবে। চরিত্র ধ্বংসের জন্য আর কিছু, একটা কম্পিউটার, একটা মোবাইল এনাফ। এই জন্য সন্তানদের মোবাইল দিতে সাবধান, খুব সাবধান। ইন্টারমিডিয়েটের আগে টাচ মোবাইল দেবেন না। যারা দিয়েছেন আজকে যে কেড়ে নিয়ে আসবেন, বুঝাইয়া বলবেন যে বাবা, এটা তুমি পরে নি ওইটা। কারণ ইন্টারমিডিয়েটের আগ পর্যন্ত বাচ্চারা বোঝে না, তাদের বোঝার বয়সও হয় না। ইন্টারমিডিয়েটে গেলে কমপক্ষে একটু বুঝাইলেও বুঝবে যে বাবা এটা করা ঠিক না, করিও না। এর আগে সে ইমোশনাল থাকে, বোঝে না। সেরা জিনিস কি? রাসূল জবাব দিলেন চরিত্র। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদরুনা মা আকসারা মা ইউদখিলুন নাসাল জান্নাহ। প্রিয় নবী প্রশ্ন করেন, ও আমার সাহাবারা, কোন জিনিস মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করাবে জানো কি? আল্লাহর হাবিব নিজে এবার জবাব দেন, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলক। জান্নাতে সবচেয়ে যে কারণে মানুষ বেশি প্রবেশ করবে, একটা হলো আল্লাহর ভয়, আর একটা হলো উত্তম চরিত্র। সুবহানাল্লাহ। তাকওয়া নিয়ে আমরা একটু পরে কথা বলবো সময় পেলে। তাহলে দুটি গুণ, তাকওয়া এবং উত্তম চরিত্র, এই দুই গুণ মানুষকে সবচেয়ে বেশি জান্নাতি বানাবে। আতাদরুনা মা আকসারা মা ইউদখিলুন নাসান নার। রাসূল প্রশ্ন করলেন, তোমরা কি জানো মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামী বানাবে কে? তিনি জবাব দেন, আল জওয়াফান আল ফাম ওয়াল ফারজ। দুটি গর্ত, একটা হলো মুখ আর একটা লজ্জাস্থান। এই দুটাকে যে নিয়ন্ত্রণ করতে পারবে না, জান্নাতে যাওয়া দুরূহ, কষ্ট। এই দুইটা মানুষকে অধিক পরিমাণে জাহান্নামে ঢোকাবে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল মুমিনা লা ইউদরিকু বিখুলুকিহি দারাজাতাস সাইমিল কাইম। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তির চরিত্র সে ভালো করে, লাগাতার রোজা রাখা, লাগাতার দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া, যে পরিমাণ সওয়াব আল্লাহ দেবে, যার চরিত্র ভালো, তাকে 24 ঘন্টায় সওয়াব আল্লাহ দিতেই থাকেন। আল্লাহু আকবার। কায়েম সায়েম যে দরজা পায়, সব সময় যারা তাহাজ্জুদ পড়ে, এভেলেবেল নামাজ পড়তে থাকে, এই গুণটা মানুষের মাঝে কম, এটা ফেরেশতাদের মাঝে বেশি। ফেরেশতারা সব সায়েম, সব সময় সায়েম। ফেরেশতারা তাসবিহ মুসাব্বিহ, তাসবিহ পাঠকারী, সব সময় ইউসাব্বিহুনা রাব্বাহুম, তাদের রবের তাসবিহ পড়ছে তারা। ওরা যেমন নিষ্পাপ নিষ্কলুষ হয়ে যায় ইবাদত করতে করতে,
মানুষের মাঝে যারা আছে বেশি বেশি নামাজ পড়ে বেশি বেশি রোজা রাখে, আপনার চরিত্র ভালো করুন, তাহলে আপনি তাদের দরজায় কারণেই পেয়ে যাবেন। ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া ওয়া আকরাবিকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামা আহাসিনাকুম আখলাকা। আরেকটি হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আমার সবচেয়ে কাছে থাকবে সেই ব্যক্তি, আমার সবচেয়ে প্রিয় হবে সে ব্যক্তি তোমাদের মাঝে যার চরিত্র ভালো। তাহলে আমরা তো রাসূলের প্রিয়ভাজন হতে চাই, খেলাপ চলবেন না, কথা কাজ আচরণকে ভালো করুন, এগুলো আপনাকে রাসূলের প্রিয় বানাবে, প্রিয় নবীর নৈকট্য পেতে সহযোগিতা করবে। কিন্তু কিছু লোককে খেলাপ দেখা যায়, মাথায় টুপি আছে, মুখে দাড়িও আছে, কিন্তু দেখা যায় যে সারাদিন এমন কাজ করে যেগুলো ভালো কাজ নয়। প্রতিবেশীকে কষ্ট দেয়, মাথায় টুপি দিয়া ক্ষেতের আইল কাটতে যায়, গ্রামে কোদাল দিয়া কোফাইয়া ক্ষেত বড় করে, মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, নাঙ্গল যখন ঢুকাইয়া দেয় তখন এমনভাবে ঢুকায় ক্ষেতের আইল অর্ধেক শেষ। চারদিকে যদি এক বিঘত করে বড় হয়, ক্ষেত যদি 100 গজ লম্বা হয়, তাহলে কত হয়ে গেল? এগুলো ভালো কাজ নয়। এই জন্য চারিত্রিক দিক থেকে নিজেকে আমরা সংশোধন করব। যদি আমরা এটা পারি তাহলে ইনশাআল্লাহ আমরা প্রিয় নবীর সান্নিধ্য পাব, আমল নামা নেক দিয়ে ভরে যাবে। আমরা আশা করি এই গুণ আমাদেরকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। গত জুমায়ও বলেছি, এগুলো একদিনে হয় না, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। অভ্যাস করতে হবে, হুট করে হবে না। এগুলো জিবিল্লি না, এগুলো কাসবি। কিছু গুণ আছে যেগুলো মানুষকে আল্লাহ তাআলা জন্মগতভাবে দেয়, আর কিছু গুণ আছে এগুলো অর্জন করা লাগে। তা আমি যে আজকে যে কথাগুলো বললাম এগুলো অর্জন করা গুণ, এগুলো আপনাকে প্র্যাকটিস করতে হবে। যেমন এই যে বদ চরিত্র কিছু কিছু অনেকের আছেন, এখন আজকের ওয়াজ শোনার পরে আপনি যদি ঠিক যা ছিলেন সেখানে থেকে বাড়ি চলে যান, পরিবর্তন হবে? লাভ কি হলো? কাসবি মানি হলো আপনি শুনলেন, আপনি সিদ্ধান্ত নিলেন যে আমি এর মাঝে পরিবর্তন আনবো, দেন আপনি পরিবর্তন পাবেন। তো আমরা আল্লাহর কাছে সাহায্য কামনা করছি। এরপরের গুণ হচ্ছে তাকওয়া। যে মানুষের মাঝে যে গুণগুলো আল্লাহর খুব পছন্দনীয় গুণ, যেই গুণে একজন মানুষকে পরিপূর্ণ মানুষ বানাবে, প্রকৃত মানুষ বানাবে, তার মাঝে আরেকটি হচ্ছে আল্লাহর ভয়, খোদা ভীতি, তাকওয়া। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব। এই দুনিয়ার মানুষেরা, পাথেয় সংগ্রহ করো, লাগেজ গোছাও, সফর কিন্তু শুরু হবে, এবং সফরটা একটু লম্বা। তুমি যেখানে আছো এখানে থাকতে পারবা না, গন্তব্য কিন্তু আরেক দিকে, এটা থাকার জায়গা না। তুমি মুসাফির, তুমি সফর শুরু করে দাও। আর সফর কখন শুরু করবে তুমি তো জানো না। সফরটা তো আজরাইলের সাথে সম্পৃক্ত। উনি যখন আসবে এসে বলবে ওঠ, মানে চল, তখন তোমার সফর শুরু হবে। আর ওই সফরের রাস্তাটা অনেক লম্বা, তাই যে রাস্তায় তুমি সফরে যাচ্ছ, রাস্তার কিছু প্রয়োজনীয় রসদ আসবাব তোমার ব্যাগেজে ঢুকাও। ওয়াতাজাওয়াদু, বাংলা অর্থ হলো পাথেয় সংগ্রহ করো। আমরা যখন গাড়ি নিয়ে বের হই তখন আমার ড্রাইভারের দায়িত্ব, গাড়ি নিয়ে যখন বের হবে ড্রাইভারকে বলে দেয়া আছে লং ড্রাইভে যাব, অবশ্যই ইঞ্জিন চেক করে নিবা। এটা ড্রাইভারের দায়িত্ব, কারণ যদি পানি না থাকে সামনে গাড়ি বিকল হয়ে যাবে। যদি ইঞ্জিনে গ্যাস না থাকে, ডিজেল না থাকে, যা যা দরকার, অকটেন না থাকে, গাড়ি কিন্তু সফরে ফেঁসে লেগে যাবা, সামনে যায় গাড়ি বিকল হবে। আবার এমন জায়গাও কিন্তু বিকল হইতে পারে, সামনে পিছনে 20 কিলোমিটার কোনো গ্যাস স্টেশন নাই, কোনো মিস্ত্রি নাই, বিপদ। এই জন্য এটা ড্রাইভারের উচিত হলো আগে এগুলো দেখে নেয়া, চাকা দেখে নেবে,
এবার আমি যাচ্ছি ওয়াজ করতে। আমার উচিত হলো আজকের ওয়াজটার ঠিকানা কি, কোন জায়গায়, কয়টায় উঠতে হবে, কোন সাবজেক্ট কথা বলবো, এই প্রস্তুতি আমার, এটা ড্রাইভারের না। এখন আমার মাহফিল হলো চান্দিনা, আমি গাড়ি লিয়ে যদি চলে যাই কিশোরগঞ্জ, পেছে পড়ে গেলাম। কোন বিষয়ে আলোচনা করব কোনো প্রস্তুতি ছাড়া আমি মাইক হাতে নিয়ে শুরু করলাম, এবড়ো থেবড়ো হয়ে যাবে। আমার প্রস্তুতি আছে। আপনি যাবেন এবার বিদেশ, আপনার আপনার প্রস্তুতি কি? আপনার প্রস্তুতি হলো পাসপোর্ট এবং ভিসা, 1 নাম্বার প্রস্তুতি। না হয় কিন্তু আপনি এয়ারপোর্টে ধরা খেয়ে যাবেন। তা আমার আল্লাহ বলছে ওয়াতাজাউয়াদু, তুমি তো মুসাফির, তুমি প্রস্তুতি নেও, পাথেও নেও, রসদ সংগ্রহ করো। এখন তোমার ওই সফরের জন্য ফাইন্না খাইরাজ জাদিত তাকওয়া, আখিরাতের সফরের সবচেয়ে বড় পাথেও হলো আল্লাহ ভয়, খোদার ভয়, আল্লাহ ভীতি, তাকওয়া। যার তাকওয়া যত বেশি তার আখিরাত তত সুন্দর, যার তাকওয়া যত বেশি তার আখিরাত তত সহজ। মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন যে আল্লাহকে ভয় করে তার কোনো বিপদ আর বিপদ থাকে না। ইয়াজআল লাহু মাখরাজা, সে যেখানেই বিপদে পড়ে যাবে আল্লাহ নিজ দায়িত্বে বের হওয়ার রাস্তা খুলে দেবেন। এটা কোরআনের আয়াত, কোরআনের আয়াত। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী লা আ'রিফু আয়াতান লাউ আখাযান নাসু কুল্লুহুম বিহা লাকাফাতহুম। আমি কোরআন মাজিদের একটি আয়াত জানি, পৃথিবীর সব মানুষ যদি ওই আয়াতটিকে গ্রহণ করে সবার জন্য একটি আয়াত যথেষ্ট হবে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ আইয়াতু আয়াহ, প্রশ্ন করলেন সাহাবারা, ইয়া রাসূলুল্লাহ সেই আয়াত কোনটি, আমরা জানতে চাই। রাসূল জবাব দিলেন, মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, এই হলো সেই আয়াত যে আল্লাহকে যথাযথ ভয় করে তার জন্য আর কোনো কিছু অসুবিধা নাই, সব জায়গায় তাকে হেফাজত করার দায়িত্ব কার? তাকওয়া খুব দামি জিনিস। ফাইন্নাহা তুযায়্যিনু আমরাকা কুল্লাহ। তাকওয়া হচ্ছে এমন একটি গুণ, যেই গুণটা আপনার ভিতরে থাকলে আপনি যত কাজ করেন সব কাজ সুন্দর হবে। ওই তাকওয়া আপনার সকল কাজকে সাজিয়ে দেবে। এই গুণটা যদি ভিতরে থাকে আপনার কাজ কর্ম, কথাবার্তা, চলন বলন সব সুন্দর হবে। তাকওয়া আপনাকে বলবে এটা করো, এটা করো না। তাকওয়া আপনাকে বলবে এটা খাও, এটা খেও না। তাকওয়া আপনাকে বলবে এটা বলো, ওইটা বলিও না। তাকওয়া আপনাকে বলবে এটা করা উচিত নয়, ওটা তুমি করতেই হবে। দিস ইজ ইসলাম। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ইসলাম মানেই তো হলো কিছু কাজ ধরো, কিছু কাজ ছাড়ো। তা আপনার তাকওয়া আপনাকে বলবে এটা করো, ওটা করো না। ইসলামের জিস্ট, এটা হচ্ছে ইসলামের সারাংশ। এখন এই তাকওয়া চিনতে গিয়ে আমরা অনেকে একটু ভুল করি। আমরা লেবাসি তাকওয়াকে প্রাধান্য দেই, অথচ তাকওয়া শব্দের অর্থ হলো বেঁচে থাকা, বিরত থাকা। তাকওয়া মানে হুয়াল আমালু বিতাআতিল্লাহ। তাকওয়া মানে হিফজুন নাফস মিম্মা ইউসাম। তাকওয়া মানে তারকু মা হারামাল্লাহ ওয়া দাউ মা ইফতারাদাল্লাহ। এখন আমাদের দেশের লোক মুত্তাকি যদি হতে চায়, তারা শুরুতে মনে করে যে পাঞ্জাবি টাঞ্জাবি গায়ে দিতে হবে, সুরত আগে চেঞ্জ করতে হবে। ইসলাম এটা বলে না। আমরা ইসলামের মেসেজটা নিতে ভুল করেছি। এই জন্য বাংলাদেশের ইসলামটা ভারতের ইসলাম, পাকিস্তানের ইসলাম অনেকটাই পোশাকি, লেবাসি ইসলাম। এটা গুরুত্বহীন নয়, এটা লাগবে না তা নয়, ভুল বোঝা যাবে না। কিন্তু ইসলাম কি বলে? ইসলাম বলে আগে সিরত চেঞ্জ করো, তারপরে সুরত চেঞ্জ।
আচ্ছা, একটা চোর যদি বড় জামা গায়ে দিয়ে চুরি করে, আলেমদের বদনামি হবে না? কথা বলেন না কেন ভাই? আচ্ছা, একটা সিনেমা হলে যদি এরকম লম্বা দাড়িওয়ালা একটা লোক পাগড়ি মাথা দিয়ে ঢোকে, তাহলে সুন্নতের বদনামি হবে না? তো তার উচিত কি ছিল? আগে পাঞ্জাবি পরা না সিরত চেঞ্জ করা? এবারে ছুরি আগে ছাড়, এরপরে পাঞ্জাবি গাইতে। এই জন্য যখন কোনো দাড়িওয়ালা চোর পাওয়া যায়, পাঞ্জাবিওয়ালা চোর পাওয়া যায়, তখন আমরা তাকে থাপড়ানোর সময় বলি, বেটা চুরি তো করবি, পাঞ্জাবি গায়ে দিলি কেন? শার্ট গায়ে দিয়ে চুরি করলে তো আলেমদের বদনাম হইতো না? এখন আমাদের দেশের লোকেরা সিরত চেঞ্জ করে আস্তে ধীরে, কেউ করে, কেউ মোড়েও করে না। তাই বাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, সুদের ব্যবসা ছাড়ে নাই এমন লোক আসেনি বাংলাদেশে? মানে সিরত চেঞ্জের চিন্তাই নাই। হে ইসলামকে বানাইছে লেবাস ইসলাম, লেবাসি তাকওয়া। এই ভুল কিন্তু আপনারা করবেন না, কমপক্ষে আমার শ্রোতারা, আমার মুসল্লিরা। আমরা ইসলামের মূল মেসেজটা নিতে চাই। হ্যাঁ, আপনার জন্য আমার মতো বড় পাঞ্জাবি গায়ে দেয়া না জায়েজ নয়, এটাও আপনার জন্য ভালো, আপনি গায়ে দেন, এটা সুন্নাতুল উলামা, সুন্নাতুল লিবাস, আপনি গায়ে দেন। কিন্তু আপনাকে ভাবতে হবে যে আমি যে হুজুরদের পাঞ্জাবি গায়ে দিলাম, আমার এই পাঞ্জাবির কারণে কোনো হুজুরদের বদনামি হয়ে না যায়। আমি পাঞ্জাবি গায়ে দেওয়ার পরে আমার সাথে এক ভদ্রলোক লেখাপড়া ক্লাস 4 বা 5 পর্যন্ত করেছে, পড়েনি, কিন্তু দাঁড়িয়ে আমার মতো, পাঞ্জাবিও আমার মতো গায়ে দেয়, টুপিও বড় গায়ে দেয়। তো মানা তো আর করতে পারি না, ওকে দিতেই পারে ভালো, কিন্তু লেখাপড়া একবারেই নাই। ও একদিন গাড়ি থামাইয়া বলতেছে, হুজুর আমি একটু প্রস্রাব করবো। থামানোর আগে, হুজুর প্রস্রাব করবো। তো আমি বললাম যে প্রস্রাব করবা, এটা তো লোকাল হয়, তাহলে একটা নীরব জায়গায় যাও। হুজুর এখানে করে লাই, ওই যে ট্রাক স্ট্যান্ডের পাশে, ওখান দিয়ে কত মানুষ ট্রাকের পিছনে দিয়ে প্রস্রাব করে। আমি বললাম, আরে পাগলা, তুইও করতে পারতি যদি পাঞ্জাবিটা তোর গায়ে না থাকতো। কারণ তোমার মাথায় এত সুন্দর টুপি, মুখে এত সুন্দর দাড়ি, গায়ে এত লম্বা পাঞ্জাবি, তুমি যদি পাবলিকের মতো রাস্তার পাশে দাঁড়ায় বৈশা এখানে এরকম একটা খোলা জায়গায় প্রস্রাব করো, মানুষ তো তোমার দেখে মনে করবো পাক্কা মাওলানা, অথচ তুমি তো কিচ্ছু না। তো বদনামিটা কার হবে? আলেমদের, যে হুজুরের আক্কলও নাই। ওই দেও দেও হুজুরে কি কাম করতেছে। তোমার পোশাকের কারণে এই কাজ তোমার সাজে না। এই জন্য পোশাকটা আপনি যখন নেবেন, আপনাকে বুঝতে হবে আমার কারণে অরিজিনাল পোশাক ওলাদা যেন বদনাম হয়ে না যায়। যে পুলিশ নাই, ও যদি পুলিশের পোশাক পরে, ধরা খাইলে জরিমানা আছে না? আমি সেনাবাহিনীর পোশাক গায়ে দিয়ে হাঁটলে যদি ধরা খাই, বিপদ আছে না? বলবো ভাই আমাদের পোশাক আপনি পরলেন কেন? এর মানে কি দাঁড়ালো? আরে ভাই, এই পোশাক আমার জন্য কি নাজায়েজ? ইসলামে কি কোথাও কোরআন হাদিসে লেখা আছে? নাকি আপনাদের টাকা দিয়ে আমি কিনছি, আমার টাকা দিয়ে আমি কিনছি? বলবে না, ঝামেলা হয়েছে ইউনিফর্মটা আমাদের সেনাবাহিনীর, আমাদের পুলিশের। এই ইউনিফর্ম পরে তুমি যদি কোনো অন্যায় করো, তাহলে দোষটা কার হবে? বাহিনীর দোষ হবে। এই জন্য তুমি যা ইচ্ছা তা করো, তবে পোশাকটা গায়ে দিয়ে করো না। তো আপনাদেরকেও আমি মেসেজ দিতে চাই, তাকওয়া মানে লেবাস পরিবর্তন নয়, সূরত পরিবর্তন নয়। এটা সেকেন্ড টাইম হবে। ম্যান্ডেটরি যেটা, সেটা হচ্ছে চরিত্র পরিবর্তন। এটাকে বলা হয় সিরাত। এই জন্য তাকওয়া শব্দের অর্থ হলো বেঁচে থাকা, বিরত থাকা। হেফজুন নাফসি মিম্মা ইউসামু, কি থেকে বিরত থাকবেন? গুনাহ আছে যেখানে, আমি নাই সেখানে। দিস ইজ তাকওয়া। তাকওয়ার 3টা ক্যাটাগরি। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, এরপরে আর কোনো ক্লাস নেই। তাকওয়ার 3টা স্তর আমাদের দেশে শিক্ষার মতো। একটা প্রাইমারি, আর একটা হাই স্কুল লেভেল। হাই স্কুল লেভেল কিন্তু ইন্টারমিডিয়েট পর্যন্ত, তারপরে উচ্চ শিক্ষা, 3টা স্তর। প্রাইমারি স্তর তাকওয়ার মানে ফার্স্ট লেভেল, ক্লাস 1, বা এটাকে আপনি যদি প্লে নার্সারিও বলেন, মানে এর নিচে আর নাই। ওটা হচ্ছে তারকু মা হারামাল্লাহু ওয়া আদাউ মা ইফতারাদাল্লাহু। তাকওয়ার ক্লাসে ভর্তি হন, তাহলে ফরজ ছাড়া যাবে না, হারাম করতে পারবেন না। যে ব্যক্তি ফরজ কাজ ছেড়ে দেয়, এই ব্যক্তি তাকওয়ার ক্লাসে এখনো নাম লেখায় নাই। দিস ইজ ক্লাস 1। যে ব্যক্তি হারাম কাজের সাথে জেনে বুঝে লিপ্ত হয়,
অনিচ্ছা সত্ত্বে দুই একটা হয়ে যায়, মানুষ তো আর মাসুম না নবী ছাড়া। কিছু গুনাহ অনিচ্ছা সত্ত্বে হয়ে যেতে পারে, কবিরা গুনাহ হারাম হয়ে যেতে পারে, তবে প্ল্যান ভিত্তিক হবে না। হয়ে গেলে আপনি তওবা করে আবার ফিরে আসেন। কিন্তু যে ব্যক্তি পরিকল্পিতভাবে কবিরা গুনাহ করে, জেনে বুঝে করে, জেনে বুঝে হারাম করে, ফরজ ছাড়ে, তার নাম মুত্তাকিদের তালিকাতে মোটেও ঢুকে নাই। এখন আজকের এই মসজিদে যারা জেনে বুঝে ঘুষ খাচ্ছেন, এমন অফিসার দুই একজন থাকতে পারে না? অথচ তার মাথায় কিন্তু এই মুহূর্তে টুপি আছে। সুদে টাকা লাগাইয়া রাখছেন, অলরেডি এখন মসজিদে আছেন, আর সুদের অঙ্কে আপনার টাকা কিন্তু যোগ হচ্ছে। যারা সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, এই ব্যাংক ও ব্যাংক, এখানে ওখানে 10 লাখ 20 লাখ 50 লাখ টাকা লাগাইয়া রাখছেন, মাসে মাসে টাকা পাচ্ছেন। 30 দিনে 1 মাস, 24 ঘন্টা 1 দিন। তাহলে আপনাকে যে পরিমাণ টাকা দিচ্ছে, ওই পরিমাণ টাকা 24 ঘন্টার মাঝে 1 ঘন্টাও তো কিছু না কিছু যোগ হয়। তো যে 1 ঘন্টা মসজিদে বসে আছেন, ওই 1 ঘন্টা সুদের টাকা কিন্তু অ্যাকাউন্টে। তাহলে আপনি মসজিদে বসে সুদ খাচ্ছেন, অলরেডি আপনি সুদেই খাচ্ছেন। আমার ওয়াজও শুনতেছেন, আবার সুদও চলছে এটা। আচ্ছা, সুদ খাওয়া হারাম, কবিরা গুনাহ। এই যে কবিরা গুনাহটা আপনি করছেন, কন্টিনিউ চলছে, এটা কি অনিচ্ছা করে না ইচ্ছা করে? তাহলে ইচ্ছা করে কবিরা গুনাহ করছেন, অথচ আপনার মুখে এখন দাঁড়িয়ে আছে, মাথা টুপি আছে। তাহলে আপনার লেবাস চেঞ্জ হয়েছে, চরিত্র। মুত্তাকির তালিকা আপনার নাম নেই। ওয়াজটা একটু কঠিন হয়ে যাচ্ছে মনে হচ্ছে যেন। না, মোটেও না। ইসলাম এটাই। ইসলাম আপনাকে শিখিয়েছে কানাআহ, তাকওয়ার মাঝে কানাআত, স্বল্পে তুষ্টি। যদি আপনার হালাল টাকা অল্প থাকে, অল্প খেয়ে খুশি থাকা লাগবে। 1000 কোটি টাকা হালালভাবে আসবে, দ্যাটস ওকে। কিন্তু আপনি জেনে বুঝে হারামের সাথে থাকবেন, আবার মুত্তাকির সূরত ধরবেন, আপনি 2 নাম্বার মুত্তাকি, অরিজিনাল মুত্তাকি। এই জন্য আমরা যারা মুত্তাকি হতে চাই, তাকওয়ার গুণ অর্জন করতে চাই, যাবতীয় হারামের সাথে সম্পর্ক ছিন্ন করতেই হবে। এটাও প্র্যাকটিসের ব্যাপার। আজকে বাড়ি গিয়ে আমাদের ভাবির সাথে বসে পরামর্শ করেন, এভাবে তো চলতে পারে না দুনিয়া। এমনও তো হতে পারে আমার টাকাগুলো সুদে লাগানো থাকবে, হঠাৎ করে আমি মরে যাব, তাহলে আমি মরলাম এমন অবস্থায় যে আমার একটা কবিরা গুনাহ চলছে। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার, শেষ খারাপ যার। তো আমার যাওয়ার সময় কবিরা গুনাহ চলছে। না না, আমি এটা করতে চাই না, তুমি পরামর্শ দাও কেমনে আমরা এখান থেকে বাইর হতে পারি। স্বামী স্ত্রী দুজনে বসে বাড়িতে করেন, পরামর্শ করেন কিভাবে বের হওয়া যায়। এটাতেই আমি থাকবো না। শোনো, আমি 20,000 টাকা বেতন পাই, 25,000, 30,000, 40,000 বেতন পাই, তুমি জানো। এটা দিয়ে আমাদের সংসার কিভাবে চালানো যায়। আমি আর ঘুষ খাবো না, এটা হয় না। আমি মরে যাব, আমার নামটা মুত্তাকির তালিকায় ঢুকলো না, আমি ঘুষ খাচ্ছি নিয়মিত। অফিসে যারা ঘুষ খাচ্ছে, এরা কি অনিচ্ছা করে খায় না ইচ্ছা করে? তো ইচ্ছা করে কবিরা গুনাহ করলে আপনি মুত্তাকির কাতারে আসবেন কেমনে? 1 তো নাই, ক্লাস 1 ঢোকেন। এখন আপনার স্ত্রীকে বলেন যে আমরা তাহলে একটা কাজ করি, এত বড় প্লাট আমাদের দরকার নাই, আমরা ছোট ভাষা ভাড়া নেই। কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ। ছোটকালে আমরা এগুলো পড়ছি, আপনারাও পড়েছেন। আপনার গায়ের জামার কাপড় কতটুকু, তার আলোকে আপনি কাটেন। কোট বানাবেন, কাপড় কতটুকু সেটা দেখবেন না, সেটা তো হবে না। তা আপনার আয় বুঝিয়া ব্যয় করো। চলো আমরা ছোট একটা প্লাট নেই, এরপরে প্রতিদিন মাংস খাওয়া লাগবে। আচ্ছা, এরকম কোনো কি বাধ্যবাধকতা আছে? তাহলে বাজার খরচ কমাই, তুমি আমাকে হেল্প করো। বউরে বলবেন তুমি আমাকে হেল্প করো, খরচ কন্ট্রোল করো। আগে আমরা ঘুষ খেয়েছি, বুঝি নাই, ও আর শুনে বুঝছি এটা হারাম। এখন থেকে আর খুব 2,000, 3,000, 5,000 টাকা দামি শাড়ি তুমি পরিও না। কেন? 800 টাকা দিয়ে শাড়ি কিনলে কি এটা পরা যায় না? দেহ কি দেখা যাবে? আরে স্বল্প তুষ্ট থাকো, আল্লাহ তোমাকে জান্নাতে এমন শাড়ি দেবে, এমন নেয়ামত দেবে, তুমি পেয়ে খুশি হয়ে যাবে। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। মক্কায় যখন প্রিয় নবী খুব কষ্টে ছিলেন,
আল্লাহ তাআলা তখন সূরা দোহা নাজিল করে বলছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, মনে কষ্ট নিয়েন না, আপনার রব আপনাকে অচিরেই এমন কিছু দেবে যা পাওয়ার পরে আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। পরামর্শ করুন। এরপরে সেকেন্ড ক্লাস কি? সেকেন্ড ক্লাস হচ্ছে হিফজুন নাফসি মিম্মা ইউসাম। গুনাহ হবে সগীরা, তাও করব না। কবিরা তো হারাম তো নাই, ফরজ তো ছাড়বই না, এটা ফার্স্ট, এটা প্রথম শ্রেণী। দ্বিতীয় শ্রেণী সেকেন্ডারি লেভেল হলো সগীরা গুনাহ হলো করব না। সগীরা মানে ছোট। আচ্ছা, ছোট গুনাহ যদি অনেকগুলো একসাথে হয়ে যায় তাহলে ছোট হয় না বড় হয়? এটার নামই কবিরা। এই জন্য প্রিয় নবী বলছি, ইয়া আয়েশা ইয়াকা ওয়া মুহাক্কারাতিয যুনুব ফাইন্না লাহা মিনাল্লাহি তালিবা ফাইন্নাহুন্না ইয়াস্তামিউনা। আরে আয়েশা, ছোট গুনাহকে ছোট মনে করো না, এগুলো একসাথে হয়ে যায়। ছোট ছোট বালিকণা, বিন্দু বিন্দু জল ঘরে তোলে মহাদেশ সাগর অতল। আকাশ থেকে বৃষ্টি পড়ছে, একবারে বন্যায় সয়লাভ, কিন্তু যে ফোঁটাগুলা পড়লো এক একটা কি হাফ কেজি ওজন ছিল? ছোট ছোট ছিল, কিন্তু বন্যা হয়ে গেল, একসাথে হয়েছে। এই জন্য সগীরা গুনাহকে সগীরা মনে করো না, তা গুনাহকে হালকা করো না। এটা হচ্ছে সেকেন্ড ক্লাস। যে গুনাহ দেখলে মোমেন বলবে না না, এই কাজ আমি। কিন্তু আমাদের মাঝে অনেকে এমন আছে, সগীরা শুনলে মুস্কি আসে, বলে হুজুর এটা করা কি হারাম? তা আমি বললাম যে না, হারাম না। তখন দেখি যে একটু মুস্কি হাসি দিস, এর মানে হলো বুঝছে যে তাহলে করণ যাবে। এর মানে হলো সে মাকরু তাহারিমিকে গুরুত্বহীন মনে করে। সে সগীরা গুনাহ যদি শোনে তাহলে মনে করে আচ্ছা সগীরা গুনাহ, এটা নয়। এই জন্য আমরা এটাও সারার চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দিন, বলেন আমিন। আর চূড়ান্ত লেভেল, একবারে হায়ার এডুকেশন, যেটা হায়ার লেভেল, সেটা হচ্ছে তারকু মা লা বা'সা বিহি হাদারান লিমা বিহি বা'স। গুনাহ হতে পারে, এমন কাজও করা যাবে না। এইটা তাকওয়ার চরম লেভেল। অর্থাৎ যেটা হালাল না, আপনার মাকরু, এটা আপনি বুঝতেছেন না, এটা নাজায়েজও হতে পারে, মাকরুও হতে পারে, তবে আমার কাছে কোনো দলিল নাই যে এটা হারাম, আবার জায়েজ কিনা এটাও জানি না। এরকম কনফিউশনে পড়লে যারা তাকওয়ার চূড়ান্ত লেভেলে, রাসূল বলে তারা সে কাজটাও করবে না। লা ইয়াবলুগুল আবদ আন ইয়াকুনা মিনাল মুত্তাকিন হাত্তা ইয়াদা মা লা বা'সা বিহি হাদারান লিমা বিহি বা'স। একজন ব্যক্তি চূড়ান্ত পর্যায়ের মুত্তাকি ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ সন্দেহজনক জিনিস ও তরক করবে না। এটা একবারে চূড়ান্ত লেভেল। ওখানে যাইতে পারলে ভালো, আলহামদুলিল্লাহ। না যাইতে পারলেও কমপক্ষে আল্লাহ মারবে না। ওখানে যাওয়ার আমরা চেষ্টা করব। যে ব্যক্তি স্ট্যান্ড করার জন্য লেখাপড়া করে, এ প্লাসের জন্য, সে কিন্তু সেকেন্ড ক্লাস এমনি পায়। যে সেকেন্ড ক্লাসের উদ্দেশ্যে পড়ে সে থার্ড ক্লাসও পাইতে পারে, আর যে চিন্তায় করে কোনো রকম থার্ড ক্লাসে ফেল মারতে পারে। তো আমরা চাইবো এক নাম্বারটা। তাহলে যদি ওটা পাই আলহামদুলিল্লাহ, না পাইলে কমপক্ষে সেকেন্ড ক্লাস হয়েও আমরা যেতে পারবো জান্নাতে। আল্লাহ তাআলা এই গুণগুলো আমি সহ আমাদের সকলকে অর্জন করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।